অনেকেই আছে যারা বলে আমি এটা করতে পারি না, ওটা করতে পারি না। ভাত কিভাবে রান্না করে, ভাত রান্না করতে আমি পারি না। চা, ও চায়ের পানি গরম করতে পারি, আমার চা অতটা ভালো হয় না। আবার কেউ কেউ বলবে যে আমার মেয়ে, ও তো কখনো রান্নাঘরে যায়নি। আমার ছেলে, ও তো বিছানা ঝেড়েও কখনো ঘুমায় না। সো এগুলো কোনো ক্রেডিটের কথা না, আর এগুলো করে আপনি তাকে মানে দুর্বল করে দিচ্ছেন। আর যারা এরকমটা বলে, যেটা খুব খুব ভাব নিয়ে বলে এটা খুব ক্রেডিটের কথা, বাট এটা আসলে একেবারেই ডিসক্রেডিট, এটা কোনো ক্রেডিটের কথা না। আমি একবার এক নায়িকার ইন্টারভিউ ঠিক না, আমার একটা রান্নার শোতে তিনি এসেছিলেন, এক নায়িকা, নাম বলা যাবে না। তো তিনি এসে বললেন, আমি তো এটা কখনো করিনি, আমি ভাতও রান্না করতে পারি না। তো এটা কোনো ক্রেডিট না। মানে কাজ করে খাওয়াটা কোনো ডিসক্রেডিট না, সব কাজ জানতে হয়। আবার সবাই যে সব কাজ পারবে এমনটা না, কিন্তু যেই কাজগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ, সেই কাজগুলো তো করতে হবে। আপনি দেশের বাইরে যান, সেখানে কিন্তু আপনার রান্না আপনাকে করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, আরও অনেক কাজ আপনাকে নিজের করতে হবে। সো যেটা মানে এরকম অনেকেই আছে যারা আসলে বলে যে আমি এটা পারি না, আমি ওটা পারি না। আল্লাহ, তুমি এত কাজ করো, আমি তো কখনো এটা করব না। আমার তো মাছ ধরতেই ভালো লাগে না, মাছের গন্ধই অনেক খারাপ লাগে। সো এটা কোনো ক্রেডিটের কথা না। আমি পারি না বা আমি কখনো করিনি, এই যে ঢং করে কথাগুলো বলে মানুষ, বা আমি এটা জানি না, আমি খেতে পারি না, সো এগুলো আসলে কোনো বিষয় না। মানে এগুলো কোনো ক্রেডিটের কথা না যে আমি এটা শিখিনি। সো জীবনে বেঁচে থাকতে হলে, সুন্দর করে বেঁচে থাকতে হলে সব কিছু শেখাটা কিন্তু খুব জরুরি। আর আমি অবশ্যই বলবো যে কাজের মধ্যে কোনো ডিসক্রেডিট নেই। আমি কিন্তু কোরবানির ঈদে আমি গরুর ভুঁড়ি, খাসির ভুঁড়ি আমি নিজে হাতে পরিষ্কার করি। সো এটার মধ্যে কোনো ডিসক্রেডিট নেই। আমি